আমার আপনার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি হাদিসে বলেছেন যে শিশুদের ৫টি বিষয় আমার খুব পছন্দ হয় এবং এ থেকে বড় বড় শিক্ষা পাওয়া যায়। তার ১ নম্বর হচ্ছে যে শিশুরা যখন কোনো কিছু চায় এবং আমরা দিতে অস্বীকৃতি জানাই, তখন তারা ভীষণ রকমের জিদ করে এবং কান্নাকাটি করে। একটা টাইমে ওরা এই বিষয়টাকে মানিয়ে নেয়, আবার ভুলেও যায়। তো এটা দ্বারা আসলে বোঝা যাচ্ছে যে আপনি যদি মহান স্রষ্টা আল্লাহর কাছে দু চোখের দু ফোঁটা পানি ফেলাইয়া কিছু চান, নিশ্চিত আপনার আমার আল্লাহ কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবে না। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো যে শিশুরা মাটি দিয়ে খেলনা তৈরি করে, মাটি দিয়ে ঘর তৈরি করে। ওরা দিন শেষে এই মাটির খেলনা ভেঙে ফেলায়, আবার মাটির ঘরটা ভেঙে ফেলায়। তদ্রূপ আমি আপনি যে মাটি থেকে আসছি, একদিন এই মাটিতেই মিশে যাব। তৃতীয় নম্বরটা হলো যে তারা ঝগড়া করে, তারা বিবাদ করে। দেখবেন ঠিক তদ্রূপ ওরা অল্প কিছু সময় পরে আবার একে অপরের সাথে মিলে যায়। তো এটা থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হলো যে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে থাকেন না এবং সেটাকে মিট করে দিয়েন। এই শিশু থেকেই এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। চতুর্থ নম্বর যে বিষয়টা আসে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয়। দেখবেন এক শিশু আর এক শিশুর সাথে খাবারটাকে ভাগাভাগি করে খাচ্ছে, একে অপরকে ডেকে এনে খাচ্ছে। তো এটা দ্বারা এটা বুঝলাম যে আসলে আপনার খাবার ভাগাভাগি করে খেলে কখনো রিজিক কমে না, বরংস রিজিক বাড়ে। তো অতএব আসুন আমরা সবাই খাবার ভাগ করে নেই, ভাগ করেই খাই। পঞ্চম নম্বর বিষয়টা হলো দেখবেন শিশুরা, সর্বশেষ বিষয় যেটা হচ্ছে, শিশুরা ঠিক সন্ধ্যার কিছু সময় আগে এরা ঘরে ফেরত আসে। তো এটা দ্বারা আপনি এটাই বুঝতেছি আমি, বা আল্লাহ রসুল এটাই বুঝাইছে যে তুমি যাই করো, একটা সময় দিন শেষে তোমার ওই মহান স্রষ্টার কাছে ফেরত আসতেই হবে, ভাই কোনো অপশন নাই। তো ভাই কিসের এত অহংকার যে ছোট শিশুরাই আমাদেরকে এত মোটিভেটেড বা এত বড় কিছু শিক্ষা দিচ্ছে? তাকান না ওই শিশুর দিকে, তাকান, তাকান, শিখতে পারবেন। এই 5টা বিষয়কেই মানেন, কারণ যে মহান স্রষ্টা আপনাকে সৃষ্টি করছে, আপনার কি এইটুক মনে আসে না যে এই বাচ্চারা যখন দিন শেষে ঘরে ফেরত আসে, তার মানে এই যে দিন শেষে একদিন না একদিন আপনার ওই মহান স্রষ্টার কাছে ফেরত যাবে। ভাই কিসের এত অহংকার? বাদ দেন না অহংকার, সবার সাথে হাসি মুখে মিশেন। এটাই হোক আগামীর পৃথিবী।